ইরান ইরান একটা এখন চাঞ্চল্যকর তথ্য দিল এবং ইরানের সেনাবাহিনীর থেকে অর্থাৎ ইরানের সেনাবাহিনীর প্রধান উনি হচ্ছে পুরস্কৃত ঘোষণা করার একটা ঘোষণা দিছে। সেটা হচ্ছে তারা হচ্ছে তাদের দেশের যে সৈন্য আছে এবং সাধারণ মানুষ আছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি করলে? যদি কোনো মার্কিন সেনাকে তারা হত্যা করতে পারে বা মার্কিন সেনাকে আটক করতে পারে তাহলে হচ্ছে ইরানের যে সৈন্য আছে তাদেরকে পুরস্কৃত ঘোষণা করবে এবং সাধারণ মানুষের যদি সেই কাজটা করতে পারে তাহলে সাধারণ মানুষকেও এই পুরস্কৃত ঘোষণা করবে। এখন পুরস্কৃত ঘোষণা করবে, কত টাকা পুরস্কার ঘোষণা করবে? সেখান থেকে এক বিবৃতিতে জানা যায় সেটা হচ্ছে ইরানের যে সেনাপ্রধান উনি বলছে যে যদি কেউ অর্থাৎ যদি কোনো পুরুষ অর্থাৎ সেটা হতে পারে ইরানের হচ্ছে সেনাবাহিনী অথবা ইরানের সাধারণ নাগরিক যে কোনো কেউই যদি মার্কিন সেনাকে হত্যা করতে পারে বা আটক করতে পারে তাহলে $30,000 তাদেরকে পুরস্কৃত করবে। এটা শুধুমাত্র পুরুষদের জন্য। এখন পুরুষরা এই কাজ করলে $30,000 পাবে এবং মহিলাদের জন্য কিন্তু কারো বিশেষ ব্যবস্থা রয়েছে। কারণ কোনো দুঃসাহসী ভালো মানে এরকম একটা পারফরমেন্স করতে পারে অর্থাৎ নারীরা তো একটু পিছিয়ে থাকে যুদ্ধের মধ্যে পুরুষের তুলনায়, তো নারীদেরকে সেটাকে দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ কোনো সাহসী নারী যদি মার্কিন সেনাকে হত্যা করতে পারে বা আটক করতে পারে তাহলে $60,000 উপহার দিবে। এখন এই যে ডলারগুলো উপহার দিবে এটার কারণে ইরানের যে সেনাপ্রধান আছে উনি মনে করতেছে যে তার যে সৈন্য আছে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের যেন একটা মনোবল সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আর যুদ্ধ হচ্ছে এরকম একটা বিষয়, সেখানে যদি মনোবল ধরে না রাখা যায় তাহলে ডেফিনেটলি যুদ্ধের মধ্যে পরিচিত হবে। এখন আপনারা তো হয়তো জেনে থাকবেন যুক্তরাষ্ট্র কিন্তু চেষ্টা করতেছে স্থলভাগে সেনা পাঠানোর জন্য, অর্থাৎ একদম ফেস টু ফেস ফ্রন্ট লাইনে যুদ্ধ করার জন্য। এমন অবস্থায় ইরানও কিন্তু এখন নড়ে চড়ে বসেছেন এবং ইরান কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে একটা সেনাও যদি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে তাহলে তাদেরকে হত্যা করা না হলে আটক করে রাখা। সো এরকম পরিকল্পনা কিন্তু করতেছে এবং সার্বিক উন্নয়ন বা সার্বিক সহযোগিতা চাচ্ছে ইরানের নাগরিক কাছ থেকে এবং নাগরিককে সহযোগিতার পাশাপাশি যদি সেই কাজ করতে পারে তাহলে হচ্ছে তাদেরকে এই পরিমাণ ডলার আর্ন করবে। এই ঘোষণাটা পড়ার পর বা শোনার পর সবাই কিন্তু অবাক হয়ে গেছে এবং তাদের যে মনোবল ফাঁসে সেটা কিন্তু মানে কয়েক গুণ বেড়ে গেছে। ইরানের যে সেনাবাহিনীর আছে যারা সদস্য সৈন্য তাদের মনোবলও বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরও মনোবল কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ দেখেন যদি যুক্তরাষ্ট্রের হচ্ছে সেনারা দুদিন ইরানে প্রবেশ করে তাহলে হচ্ছে ইরানের সাধারণ মানুষের জন্যই কিন্তু ক্ষতি। সো সাধারণ মানুষরা সেটাই ভাবতেছে কেন নয় আমরা যদি একটু যুদ্ধ করি বা আমরা যদি ওই মার্কিন সেনাদেরকে হত্যা করতে পারি বা আটক করতে পারি তাহলে আমরা তো নিজেরা বেঁচেই যাব, বরং আমরা পুরস্কৃত পাবো একটা মোটা অঙ্কের টাকা। এই চিন্তা করে কিন্তু সাধারণ মানুষ এখন মনোবল কিন্তু আগের চেয়ে অনেক অনেক বৃদ্ধি হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে ইরানের ভিতরে বর্তমানে যে স্ট্রাকচারটা আছে বা ভৌগোলিক অবস্থা আছে সেটাও কিন্তু ইরানের পক্ষে, অর্থাৎ ভৌগোলিক অবস্থা কিন্তু অনেক হেল্প করবে ইরানকে। যদি কোনো মার্কিন সেনা ইরানের ভিতরে প্রবেশ করে তাহলে তাদেরকে ধরে ফেলা আটক করা এটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো ইরানের সাধারণ মানুষরা হচ্ছে মানে অনেক মানুষই কিন্তু তাদের স্বাধীন চাচ্ছে এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের উপরে প্রতিশোধ নেওয়ার কিন্তু চেষ্টা করতেছে। তারপরে হচ্ছে এখানে ডলারের একটা পুরস্কৃত ঘোষণা করছে। এমন অবস্থায় সব মিলিয়ে কিন্তু বলা যাচ্ছে ইরানে কিন্তু খুবই স্ট্রঙ্গার হয়ে গেছে। এই যে ঘোষণার পর থেকে কিন্তু ইরানের সাধারণ মানুষ বলেন সৈন্য বলেন তাদের মনোবল কিন্তু কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে এবং তাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু এখন অ্যাক্টিভ আছে এবং তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে যাতে করে মার্কিন সেনারা যদি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে তাহলে যে কোনো প্রকারে তাদেরকে হত্যা করত বা আটক করে ইরানের সেনা প্রধান যারা আছে বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের কাছে হস্তান্তর করত। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।